হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি বিশেষ দিন, সেটি হচ্ছে জামাই ষষ্ঠী। তাই সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী একটি বিশেষ দিন, তাই আজকে বিশেষ মেনু তো হতেই হবে। সেটা হচ্ছে মাটন, যেটা আমাদের আজকে হচ্ছে। তো ফার্স্টে মাটনটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেন আলুটা দিয়ে দিলাম, ভালো করে একটু ফ্রাই করে নেব। আমরা যেহেতু বাঙালি, তো আমাদের তো আলু ছাড়া মাটনটা কোনোভাবেই চলে না, কাজেই সেটাই হচ্ছে। তো আলুটা ফ্রাই করে নেবো, একটু নুন দিয়ে নেবো সামান্য, আর হলুদ দিয়ে নেবো। ব্রাউন হওয়া অবধি আলুটাকে একটু ফ্রাই করতেই থাকবো। আমরা গতকালই এই বাজার টাজার গুলো সব করে রেখেছিলাম, কারণ আমরা জানি আজকে ভিড় হবে মার্কেটে, কাজেই বাজারটা মাটন নেওয়াটা, আর পেয়েছিও খুব ভালো, বেশ ফ্রেশ পেয়েছি আমরা মাটনটা। যাই হোক, কিন্তু আমাদের আজকে মেনু একদমই সিম্পল, কারণ রঞ্জন একদমই বেশি মেনু পছন্দ করে না, বেশি ও ফিশ টিশও পছন্দ করে না অত। আর ফ্রাইজ, নানান রকমের ওই ভাজা ভুজি, 5 রকমের ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ, ও অতটা পছন্দ করে না, অতটা ফন্ড না ওসবে। কাজেই আমরা একদম সিম্পল, ওর ইচ্ছায় সিম্পল মেনু আমাদের। মাটন, রাইস, মিষ্টি, এবং একদম সিম্পল, একদম সিম্পল, খুবই সিম্পল। যাও, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আমরা। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটার সাথে একটু টমেটো দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে কষিয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একটু নুন দিও টমেটোর মধ্যে, কারণ নুনটা দিলে আমি আগেও বলেছি যে টমেটোটা গলে যায় এবং ভালোই কষানোটা হয় আর কি। তো এইভাবেই করতে করতে, মাটনটা যেহেতু টাইম টাইম টেকিং ব্যাপার, তাহলে একটু ভালো করেই আমাদের কষাতে হবে। আর মাটনের আমাদের কোয়ান্টিটিটাও একটু বেশিই আছে যেহেতু, তাই ভালো করে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, যেহেতু দেখে বুঝতেই পারছেন আপনারা। তো ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে যাওয়ার পরে পেঁয়াজের মধ্যে সব রকমের মশলা দিয়ে দেবো, স্পাইস যেটু যা দেওয়ার, জিরে, হলুদ, ধনে, মিট মশলা সবকিছু দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। বাস, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাটনটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার উপরে হবে। মাটনের ম্যারিনেশনের জন্য আমি ইউজ করেছিলাম আদা রসুন বাটা, ডিফারেন্ট মশলা, মিট মশলা, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট আমি করে রেখে দিয়েছিলাম, যাতে একটু সফট হয় মাটনটা আর টেস্টটাও ভালোবাসে। যা হোক, মাটনের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, বুঝতেই পারছেন, প্রায় 2.5 কিলোর ওপরে আছে মাটন, তো একটু টাইম লাগবে হতে। তো মাটনটা দিয়ে দেবো, দিয়ে নিয়েছি, এবার ভালো করে কষাবো। যেহেতু অনেকটা কোয়ান্টিটি, টাইমটা অনেকটাই লাগবে, আর কষাতেও বেশ অনেকটা সময় লাগবে। বাস ভালো করে এবার কষাতে শুরু করলাম। ভালো করে মাটনে যেহেতু অনেকটাই সেদ্ধ হতে অনেক সময় লাগে, আমরা সবাই জানি, কাজে কষানোটাও কিন্তু অতটাই জরুরি মাটনে। ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা। এবার একটু চাপা দিয়ে নেবো, তাতে ভালো করে তেলটা ছাড়ুক বা জলটা ছাড়ুক, খানিকক্ষণ পরে আবার এসে এটা খুলে দেখবো যে কি স্ট্যাটাস। আর যেহেতু মাটনের ব্যাপারে গরম জল দিতে হয়, গরম জলটাও পাশে বসিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, ভালো করে একটু কষাচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দেবো মাটনের। ঢাকনাটা দিয়ে দিয়ে, হ্যাঁ, এবার একটু ছেড়ে দেবো খানিকক্ষণের জন্য। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, এবার ঢাকনা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ফিরে এসেছি, ফিরে এসে এই অবস্থা দেখুন মাটনের। জলটা ছেড়ে দিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে, বেশ ভালো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু টাইম লাগবে, গরম জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিয়ে ভালো করে বাকি সেদ্ধটা হয়ে যাওয়ার পরে, একটু টাইম লাগবে হচ্ছে গিয়ে, তারপরে আমাদের মাটন কিন্তু রেডি হয়ে যাবে। বাস, হয়ে গেছে। দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই আপনারা সকলে জানাবেন। বাস, নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু গার্নিশ করে নেব। গার্নিশ করে নিয়ে এইবার আমাদের মাটন রেডি। তাহলে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে, এবার লাঞ্চও আমরা করে নেব। বাস, এই কালারটা কিন্তু ভালো এসছে, তাই না? বাস, মাটন ডান, সবার খুব খিদে পেয়ে গেছে। বাস, আমরা বসে গেছি খেতে। এই যে ফাইনাল লুক জামাইয়ের প্লেটের, একদম সিম্পল মেনু, ওর পছন্দের। কেমন লাগলো আপনারা আমার ব্লগ অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।